নমস্কার, কেমন আছেন সবাই? আজকে অনেক 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 দিন পরে আমি আজকে ব্লগ দিলাম। কেননা এতদিন ধরে সত্যিই বলে উঠতে কি আমার ছেলের এতটা পরিমাণে শরীরটা খারাপ ছিল দুর্গাপুজোর সময় করে, তো মন মেজাজটাও ঠিক ছিল না, তাই জন্যই শর্টসই দিচ্ছিলাম, ব্লগ দিইনি। তো আজকে ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমরা চলে গেছিলাম আমাদের এখানেই কাছাকাছি একটা প্যান্ডেলে। তো সেখানে আজকে থিম করেছিল মুংলি, মানে মুংলির পুরো থিমটা করেছিল, এত ভালো লাগছিলো দেখে যে কালী পুজোর সময় এরকম থিম করেছে, মানে আমাদের এখানে এলাকার মধ্যে আমার তো খুবই পছন্দ হয়েছে। এখানে আমার ছেলেকে অনেক কিছু জিনিস আমরা দেখাচ্ছিলাম, মুংলিটাকেও প্লাস দেখাচ্ছিলাম, হাতির উপরে বসে আছে। ও তো অতটা জানে না, যেসব বাচ্চারা টিভি কার্টুন দেখে একটু বড় হয়ে যায় বুঝতে পারে, তাদের জন্য এগুলো খুব ভালো। আমার জন্যও খুব ভালো লাগছিলো, কিন্তু আমার ছেলে কিছু বুঝতে পারছিল না, দেখাচ্ছিলাম। ও শুধু উঁচু উঁচু লাইটিং এইগুলোই দেখছিল। ওর যেমন যাদের বয়স তেমন তারা দেখছে, ব্যাপারটা হচ্ছে এইটা। যাই হোক, এটা কী করেছিল বুঝতে পারছিলাম না, গডজিলা না কি এটা ভগবান জানে। তো এখানটা মোটামুটি সেরকম অনেকটা বড় প্লেস বলে না, মানে এখানটাতে ভিড় হয়নি, মানে লাইনটা হয়নি, ভিড় হয়েছিল বোঝা যাচ্ছিল না। এক এক জায়গায় হয় এমন কি অল্প ছোটোখাটো প্যান্ডেল আর লাইনটা বিশাল বড় হয়, আমার সেগুলো আমি ঢুকি না, ভালো লাগে না। ছেলেকে নিয়ে ছেলেও হ্যারাসমেন্ট হয়, আমরাও হ্যারাসমেন্ট হই, গরমও হয় প্রচুর ভেতরটায় ঢুকে। তো এইটা পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছেন আপনারা, ভালোভাবেই লোকেরা যাচ্ছে আর দেখতেও পাচ্ছে, আর অতটা বিরক্তও ফিল হচ্ছে না। তো শেষমেশ এইটা মানে কি, যারা মুগলি দেখে তারা অতটা জানে, আমি ছোটোবেলায় দেখতাম, খুব একটা মনে নেই। আর এইটা এসেছিলো আমাদের সেই কালীবাড়ি, আমাদের এটা 3 নম্বর কালীবাড়ি এইটা। এখানে এত সুন্দর লাইটিং করেছিল, আমি কিছুদিন আগে আসলে আমি ওকে দীপকে বলেছিলাম, ওর বাবাকে বলেছিলাম যে আমাকে একবার আমি যাবো কালী পুজোর সময়, লাইটিংটা পুরো ফিনিশিং দেখবো। এত সুন্দর লাইটিংয়ের কাজ করেছিল এখানটা, মানে এখান থেকে না যাই, কিন্তু আমার ছেলে তো বেশিক্ষণ থাকতে চায় না কোথাও, সে আবার খালি বলবে বাইরে চলো বাইরে চলো, মানে মানে পুরোটা ঘোরা হয়ে গেল, মানে ও বাইরে চলো বাইরে চলো এরম। আপনাদের আরেকটা আমি কথা আজকে বলবো, এই মন্দিরটাতে আমাদের অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে। কেন একসময় এই মন্দিরতেই আমরা আসতাম, যখন মানে আমরা যখন টিউশনি পড়তাম তখন আমরা এই মন্দিরে এসেই আমরা দেখা করতাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই হলটা আমি দেখাবো একটু বড় করে কিছুক্ষণ পরে, এইখানেই আমাদের বিয়ে হয়েছিল, মানে এই মঞ্চটাতেই আমাদের বিয়ে হয়েছিল। এখানে অনেকের বিয়ে হয়, এটা একটা হল, জন্মদিন বাড়ি হয়, অনুষ্ঠান, মানে যে কোনো অনুষ্ঠানে এইটা হয়। তো এই হলটাতেই আমার ওর বাবার বিয়ে হয়েছিল। আমি ওর বাপ ছেলেকে দেখাচ্ছিলাম, দেখ এই হলেই তোর আর আমার বাবার বিয়ে হয়েছিল। তো আমার ছেলে এইখান থেকেই ফাঁকা মাঠটা পেয়েছে, কিন্তু সব বম টম ফাটায় কালী পুজোতে। তো আমি বলছিলাম যে এখান থেকে চলে চলো, খুব বম ফাটাচ্ছে। তো আমাদের যেহেতু চেনে, এটা এখানে যে বম ফাটাচ্ছে, আমাদের যেহেতু চেনে এখানকার লোকেরা, তাই জন্য বললো যে বাচ্চারা যতক্ষণ আসে ততক্ষণ বম ফাটাবি না, ও চলে গেলে বম ফাটাবি, না হলে সাইডে গিয়ে ফাটা। কারণ বম জিনিস তো ছিটকে চলে আসে গায়ে, একবার তো ছিটকে চলেই এসেছিলো প্রায়, বলা যায় না। আর কালী পুজোয় কাকে আটকাবো, কালী পুজোয় তো বম ফাটানোরই দিন, কাকে আটকানোও যায় না, কেন ওরাও বাচ্চা। তাই জন্য বেশি কিছু বললাম না, আমি বললাম এখান থেকে একটু সাইড হয়ে চলে চলো, আর এখানে থাকতে হবে না, এর অন্য জায়গায় দেখবো চলো। তো আমরা বেরিয়ে এলাম। আর কালী পুজো হালকা হালকা ঠান্ডা পড়েছিল, গাড়ি নিয়ে সেরকম ঘুরতে পারিনি। তো এই